একসময় এই শিক্ষক রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একই স্কুলে শিক্ষকতা করেছেন। শিক্ষকতায় অসামান্য অবদানের জন্য সম্বর্ধনা। একসময় তিনি রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একই স্কুলে শিক্ষকতা করেছেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে বহু গুণী মানুষের সংস্পর্শে এসেছেন। শিক্ষকতা করতে গিয়ে শুধু শিক্ষাদানই করেননি, বহু আর্থিক দিক থেকে অনগ্রসর ছাত্রছাত্রীকে বিনা পয়সায় কোচিং দিয়ে সামাজিক ও মানবিক দায়বদ্ধতারও নজির তৈরি করেছেন তিনি। একসময় তিনি শিলিগুড়ির নেতাজি হাই স্কুলে শিক্ষকতা করেছেন। ইংরেজি ভাষার শিক্ষক হলেও তিনি মাতৃভাষা বাংলার ক্লাসও নিতেন। সেই অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত বক্সিকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। অবসরপ্রাপ্ত এই শিক্ষক জানালেন, তিনি ইংরেজি পড়ালেও সবসময় মাতৃভাষা বাংলার প্রচার প্রসার চেয়েছেন। ইংরেজি ভাষার শিক্ষা গ্রহণ করা খুব জরুরি হলেও মাতৃভাষা বাংলাকে কখনোই অবহেলা করা উচিত নয় বলে প্রশান্তবাবু জানালেন। তিনি আরও বললেন, বাংলা ভাষা সংস্কৃতির অবহেলা চলতে থাকলে আমাদের নতুন প্রজন্মের কাছে তা এক অন্ধকারময় ক্ষতির দিক হয়ে উঠবে। স্যার ইংরেজি শিক্ষক হলেও কিন্তু আমাদের কখনো কখনো স্কুলে বাংলাও পড়িয়েছেন। সুন্দর বাংলা ভাষা স্যারের ভালো দখল। আমাদের যারা শিক্ষক ছিলেন এই নেতাজি হাই স্কুলেও অনেকেই শিক্ষক ছিলেন। ঠিক। তো তাদের কথা মনে পড়ে, তারাও ভালো শিক্ষক ছিলেন। অবশ্যই। কি ব্যানার্জি, সন্তোষ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুণী বাংলা শিক্ষক ছিলেন। খুবই ভালো পড়াতেন। ঠিক ঠিক। বিজ্ঞানের শিক্ষকরা ছিলেন, তারাও অনেকে রিটায়ার করে গেছে। ঠিক। তারাও ভালো পড়াতেন। ঠিক। অনেক গুণী মানুষ ছিলেন। তপন বাবু স্যার ছিলেন, অঙ্ক খুব ভালো শেখাতেন, ঢুকিয়ে দিত। আমি ছাত্রদের কাছে শুনেছি উনি অত্যন্ত সহজ সরল ভাবে শিক্ষাকে অত্যন্ত সহজ সরল ভাবে অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে ঠিক আমাদের স্টুডেন্টদের কাছে নিয়ে আসতে হবে। এটাই হলো সবচেয়ে বড় কথা। খালি কঠিন ভাবে জিনিসটাকে উপস্থাপন করলে পরে হবে না, কতটা সম্ভব সহজ ভাবে তাদের কাছে গ্রহণযোগ্য করে শিক্ষাটাকে নিয়ে আসতে হবে, সেটা ভাবতে হবে। আজকের দিনে যারা নাকি নতুন প্রজন্মের শিক্ষক, তারাও যদি সেটা করে, এদের মধ্যে ভালো গুণী শিক্ষক নেই তা নয়। শিক্ষা ব্যবস্থার একটা ভালো পরিচালন ব্যবস্থা প্রয়োজন। এর জন্য শিক্ষা দপ্তরের, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আর এই বাংলা, আপনি যেটা বলছিলেন যে মাতৃভাষার শিক্ষা, তো সত্যি স্যার যেটা বললেন যে উনি ইংরেজির শিক্ষক, কিন্তু বাংলা মাতৃভাষা কেন প্রয়োজন সেইটা, এবং শুধু আমরা ইংরেজি শিখবো, নিজের ভাষাকে ভুলে যাব, নিজের সংস্কৃতিকে ভুলে যাব, তাহলে তো আমার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে, তাই না? পৃথিবীতে যেমন জাপান, যেমন জার্মানি, ফ্রান্স, ইটালি, তাদের তো নিজেদের দেশে তাদের মাতৃভাষা তারা পড়াশোনা করে। ঠিক। ইউরোপের বেশিরভাগ দেশ যেখানে ইংরেজিরা গেছে, সেখানে ইংরেজি ভাষা মাতৃভাষা হিসেবে আছে। অবশ্যই ওটা তাদের মাতৃভাষা, অত্যন্ত উন্নত ভাষা, তারা সেই ভাষায় করবে। আজকে আমেরিকা যেহেতু আর্থিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে, পৃথিবীতে বিজ্ঞানের দিক থেকে অনেক অগ্রসর, আর তাদের ভাষা যেহেতু ইংরেজি, সেই জন্য ইংরেজিকে ভাবা হয়। কিন্তু একবার ভেবে দেখা, ফরাসি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অত্যন্ত উন্নত ভাষা, রুশ সাহিত্যিকরা ছিলেন, তারাও সেখানে মাতৃভাষায় পড়াশোনা করে। চীন তাদের মাতৃভাষায় পড়াশোনা করে। জাপানে এত উন্নত দেশ হয়েছে, সেখানে তারা মাতৃভাষায় পড়াশোনা করে। কিন্তু সেখানে আমাদের দেশেও তো দক্ষিণ ভারতের কিছু রাজ্য, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় আমাদের আঞ্চলিক ভাষাই প্রাধান্য, মাতৃভাষাই প্রাধান্য। নিশ্চয়ই মাতৃভাষাই তো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে শিক্ষার ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভাষা, আমাদের বাঙালি কি নাম ভুলে গেছে এখন, একজনে 18টা না 20টা ভাষা জানতেন। কি করে 18টা 20টা ভাষা শিখলেন? মাতৃভাষায় নিশ্চয়ই তিনি ভালো ছিলেন। মাতৃভাষার মাধ্যমেই, যেটা ডাক্তার জগন্নাথ চক্রবর্তী বলেছেন, যে ওই শিক্ষা সম্মেলন যেটা হয়েছিল আমেরিকাতে, লিঙ্গুইস্টিক কনফারেন্স, সেখানে আলোচিত হয়েছে যে এটা ভ্রান্ত ধারণা যে ডাইরেক্ট
ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। মাতৃভাষা না থাকলে পরে আমরা অন্য ভাষা শিখতে পারতাম না। ঠিক তাই। মাতৃভাষার মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা, জ্ঞান ভাবনা, অনুভূতি সবকিছু বিকাশ হয়, সাবলীলভাবে বিকশিত হয়। তারপরে আর ভাষা, পৃথিবীর সব ভাষার মধ্যেই তো যেমন গরমিলও আছে, আবার মিলও আছে। ঠিক। ইংরেজি আর বাংলা যদি পাশাপাশি দাঁড় করানো যায়, বিষয়বস্তু তো একই। ভাষার যে বিষয়বস্তু, খালি ভাষার ওয়ার্ড গুলি আলাদা আছে, গঠনের পার্থক্য আছে, আবার মিলও আছে। পার্থক্য যেমন আছে, আবার মিলও আছে। সুতরাং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে মাতৃভাষাটা ভালো করে শিখতে পারলে পরেই আরো উন্নত, আরো মাতৃভাষাগত ক্রমশ এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলে যায় নাই আমি শেষ দিয়ে গেলাম, বিদ্যাসাগর এই কথা বলে যান নাই যে আমি ভাষার যা কিছু আমি যা করে গেলাম এরপরে আর কিছু হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, আমাদের এই ভাষাকে আরো এগিয়ে নিতে হবে। একদম এটা অসাধারণ। নজরুল অবশ্যই আজকে সকালবেলায় ওর গানগুলি শুনছি, আমাদের নজরুল সঙ্গীত, কি গোস্বামী যেন সে গাইছিল, একটা মেয়ে অসাধারণ গাইছিল, সত্যি কথাই। ঠিক আছে বাপি, ঠিক স্যার, প্রণাম। আচ্ছা।